আমরা বাঙালি, আমাদের ইফতারিতে পকোড়া না হইলে চলে। আর রোজ রোজ একই রকম পকোড়া খাইতে কারই বা ভালো লাগে। তাই আজকে একটা নতুন ধরনের পকোড়া রেসিপি অন্যগর হাতে শেয়ার করবার পড়লাম। আমি বানাবো সিদ্ধ আলুর পকোড়া। আর এই পকোড়াটা খাইতে এত ভালো লাগে, একদিন খেলে আপনারা বারবারই বানাবে। তো চলেন রেসিপিটা দেখে নেই। সিদ্ধ আলুর পকোড়া বানাই নেন নাকি? আমি প্রথমে 2টা আলু সিদ্ধ করে নিচ্ছি। এবার এই সিদ্ধ আলুগুলো ছোট ছোট করে ভাঙিয়ে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝবার পাইছেন যে আমি কেমনে ভাঙিয়ে নিচ্ছি। ভাঙিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে আমি কিছু পেঁয়াজ আর মরিচ নিয়ে লবণ দিয়ে ভালো করে মাইখা নিচ্ছি। এইবারে পেঁয়াজ মরিচের মিশ্রণটা দিয়ে দিলাম ভাঙিয়ে নেওয়া আলুগুলো মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চাইলের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। সব কিছু দেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মাইখা নিচ্ছি। এই যে দেখেন সুন্দর পকোড়ার সাইজ হয়ে যাইতেছে। এবার গরম তেলে একটা একটা করে পকোড়ার সাইজে দিয়ে দিন। আপনারা চাইলে কিন্তু অন্যের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজেই বানাবার পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী মিডিয়াম সাইজে দিয়ে দিছি। তো আমি সরিষার তেল ব্যবহার করছি, এই জন্য একটু ফেনা ফেনা হয়েছে। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করবার পান, তাইলে আর ফেনা ফেনা হবো না। পকোড়াগুলো উল্টায় পাল্টায় লালচে করে ভাইজে নিছি। দেখবারই পাইতেছেন এগুলা কালার কতটা সুন্দর হয়েছে। আর এই পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর, খাইতেও কিন্তু সেরকম সুন্দর। আপনারা বাড়িতে একদিন হইলেও এই পকোড়াগুলো ইফতারিতে বানায় ট্রাই করবেন। দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।